আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো, এখানে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা। তো লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখানে আমার মাংসের কিমা আছে, তো মাংসের কিমা দিয়ে আমি এখন একটু পুরি বানাবো। তো মাংসের কিমাটার সাথে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ধনেপাতা মাখিয়ে নিয়েছি। তো মাংসের কিমাটার সাথে আমি এগুলো একটু মিশিয়ে নিব। তো আপনারা আমার সাথে থাকুন, আমি পুরিটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ময়দাটা আমি কিছুক্ষণ আগেই 10 মিনিট আগে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন আমি পুরিগুলো বানাবো। তো মাংসগুলো আমি পেঁয়াজের সাথে মাংসের কিমাগুলো মাখিয়ে নেব একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তো হাত দিয়ে আমি একটু ভালো করে এগুলা মাখিয়ে নিব। সুন্দর গ্রান বের হচ্ছে ভর্তার মতো। তো আমার পেঁয়াজ আর মাংসগুলো মাখানো হয়ে গেছে। তা আমি এখন একটু হাতটা পরিষ্কার করে নিব, নিয়ে পুরিগুলো বানাবো। তো হাতে একটু তেল নিয়েছি, নিয়ে আমি আবার ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নিব। তো এখন আমি একটু ছোট ছোট করে, বেশি ছোট করবো না, আমি একটু বড় বড় করে বানাবো। তো ময়দাগুলো আমি আগে এরকম করে একটু গোল করে বানিয়ে নিব কয়েকটা। তো আমি আগে একটু এরকম করে নিব, নিয়ে আমি একটু মাংসগুলো দিয়ে দিব। তা আমি ময়দাগুলোকে একটু এরকম করে নিব, নিয়ে আবার মাংসগুলো দিয়ে দিব। তো এরকম করে আমি আগে কয়েকটা বানিয়ে নিব, তারপরে আমি বেলে পুরি বানিয়ে নিব। তা আমি এইভাবে 4টা পুরির জন্য ইয়া এরকম করে তৈরি করে নিয়েছি। তো এগুলো আমি এখন বেলবো, বেলে আমি পুরিগুলো তেলে ভাজবো। তা আমি একটু ময়দা নিয়ে বেলে নিব। সব ভিতরে মাংস দিয়েছি, এই জন্য আমি একটু বড় করে পুরিগুলো বানাবো। তা আমি এইভাবে পুরিগুলো বানিয়ে নিব। আরেকটা পুরিও আমি বেলে দেখাবো। একটু হালকা করে বেলে নিতে হবে, যাতে করে মাংসগুলো বের না হয়ে যায়। তো এরকম করে আমি সব পুরিগুলি বানিয়ে নিব।
তো আমি এইভাবে 4টা পুরি বানিয়ে নিয়েছি, বাকি পুরিগুলো আমি পরে বানাবো। তো আমি চুলায় এখন একটু তেল বসিয়ে দিব। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এখন তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। পুরিগুলো ভাজার জন্য আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। তো তেলগুলো আমার গরম হয়ে গেছে, তো আমি এখন পুরিগুলো ভেজে নিব। তা আমি একটু উল্টিয়ে দিব। তো খুব সহজ একটা রেসিপি। বিকালে হাতের কাছে ঘরে সবারই ময়দা থাকে, মাংস রান্না করা থাকে, তো এগুলা দিয়ে একটু ঝটপট করে একটু বানিয়ে নিলে সন্ধ্যা বিকালের নাস্তা হয়ে যায়। তো পুরিটা আমি এখন উঠিয়ে নিব। একটু লাল করে ভেজে নিয়েছি। একদম ফুলেও গেছে। তো এইভাবে সব পুরিগুলো আমি ভেজে নিব। আমি একটু উল্টিয়ে দিব। তাই এইভাবে আমি সব পুরিগুলো ভেজে নিব। তো সব পুরিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তা আমি এখন পরিবেশন করে দেখাবো। তো এইভাবে আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি। তো চুলার আঁচটা আমি কমিয়ে দিব। তো পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি পুরিগুলো এইভাবে ভেজে নিয়েছি। তো আমার আশা করি আমার এই পুরি বানানো আপনাদের ভালো লেগেছে। তো যদি আমার এই পুরি বানানো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো হাতের কাছে মাংস থাকলে এখনই ঝটপট বানিয়ে ফেলুন মাংসের পুরি। তো আশা করি খেতে এটা দারুণ লাগবে। তো সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।